সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি কুরবানি কুরবানি। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গজল জগতের সেরা উপহার, নাগমণিকার ফানকার জনাব এমডি হায়দার। जी हाँ दोस्तों, कवि व गायक जनाब एमडी हायदार साहब। तो आसुन ताहार सुमधुर कण्ठे इब्राहिम आलाइहि अस्सलातु अस्सलामेर कुरबानिर করুণ ঘটনা শুনুন। গজলটি শুনলে হৃদয় স্পর্শ করবে, চোখের পানি ঝরবে। তো শুনুন। হুকুম খোদার পালন করো, হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি স্মরণ করো। ও গো মুমিন ইসমাইলের কোরবানি স্মরণ করো, ও গো মুমিন ইব্রাহিমের কোরবানি। হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি স্মরণ করো। ও গো মুমিন ইব্রাহিমের কোরবানি স্মরণ করো, ও গো মুমিন ইব্রাহিমের কোরবানি। নিশিরাতে স্বপ্ন দেখে নিশিরাতে স্বপ্ন দেখে ইব্রাহিম খলিলুল্লাহ, প্রাণের প্রিয় কুরবানি করো বলছে আরো সে আল্লাহ। প্রাণের প্রিয় কুরবানি করো বলছে আরো সে আল্লাহ। হজর হলো ঘুম ভাঙিল মহান খোদার নাম পরে, প্রিয় মতো উঠ 200 কুরবানি তাই দেয় করে। হজর হলো ঘুম ভাঙিল মহান খোদার নাম পরে, প্রিয় মতো উঠ 200 কুরবানি তাই দেয় করে। করো কবুল গো রব্বুল গো, করো কবুল গো রব্বুল, করো কবুল গো রব্বুল। যা চেয়েছো আজ তুমি স্মরণ করো, ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি স্মরণ করো, ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নাদেশ পেয়ে 200 তাজা তাজা উট কুরবানি করে দিলেন। কিন্তু না, ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কবুল হলো না, হলো না। দ্বিতীয় রাতে তিনি স্বপ্নদেশ পেলেন, কেউ যেন বলছেন, শোনো ইব্রাহিম শোনো, আল্লাহর রাহে কুরবানি করো। ঘুম ভেঙে গেল, ফজর হলো, পুনরায় বাছা বাছা 200 উট কুরবানি দিলেন প্রথমবারের ন্যায়। কিন্তু না, কিন্তু না, ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কবুল হলো না, হলো না। তৃতীয় রাতে ফের একই স্বপ্নাদেশ পেলেন এবং পুনরায় তাজা তাজা উট আল্লাহর রাহে 200 কুরবানি করে দিলেন। তো 200 মোট 600 উট কুরবানি হয়ে গেল, কিন্তু তাও আল্লাহর দরবারে কবুল হলো না। চতুর্থ রাতে তিনি যখন একই স্বপ্নাদেশ পেলেন আর মনে মনে স্থির করলেন, আমার প্রাণের প্রিয়তম বলতে আমার বংশের একমাত্র গৌরব, নয়নের তারা মা হাজেরার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না, পারে না। ঘুম থেকে উঠে বিবি সাইদার কাছে গেলেন, স্বপ্নের সব কথা খুলে বললেন। পরামর্শ অনুযায়ী মা হাজরার কাছে এলেন এবং
নিজ স্বপ্নের কথা গোপন রেখে বিবি হাজরাকে বললেন, কি বললেন? দাও সাজিয়ে ও বিবি দাও সাজিয়ে ইসমাইলকে নিয়ে গো, দাও সাজিয়ে ইসমাইলকে নিয়ে যাব আমি দাওয়াতে, গোসল করিয়ে দেই সাজিয়ে হাজেরা স্বামীর কথাতে, গোসল করিয়ে দেই সাজিয়ে হাজেরা স্বামীর কথাতে, সুগন্ধ আতর মাখিয়ে তারে সুরমা আঁকে আঁখিতে, নতুন সাজে দেই সাজিয়ে ইসমাইলের দেহেতে, বিদায় কালে নবী বলে, বিদায় কালে নবী বলে, বিদায় কালে নবী বলে, হাজেরা চিন্তা কবু করনি, স্মরণ করো ও গো মোমেন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মোমেন ইব্রাহিমের কুরবানি, হুকুম খোদার পালন করো রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মোমেন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মোমেন ইব্রাহিমের কুরবানি। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তখন ধারাওয়ালা ছড়ি ও রশি তার জামার ভেতর লুকিয়ে শিশু ইসমাইলকে নিয়ে মিনা পর্বতের দিকে এগিয়ে চললেন। এমন সময় অভিশপ্ত শয়তান আজাজিল মানবের রূপ ধরে মা হাজরার কাছে উপস্থিত হয়ে মা হাজরাকে বলল, কি বলল? মহান ত্যাগে বাধা দিতে মহান ত্যাগে বাধা দিতে মানুষ রূপে আজাজিল, হাজেরাকে বলছে ডেকে কোথায় তোমার ইসমাইল, হাজেরাকে বলছে ডেকে কোথায় তোমার ইসমাইল, হাজেরা বলে দাওয়াত খেতে গেছে সে বাপের সাথে, ইবলিস হেসে বলে শেষে হাই আফসোস কথাতে, কেন আজ তোমার ছেলে ওই জঙ্গলে, আজ তোমার ছেলে ওই জঙ্গলে, তোমার ছেলে ওই জঙ্গলে হবে কতল এখুনি, স্মরণ করো ও গো মোমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মোমিন ইব্রাহিমের কুরবানি, হুকুম খোদার পালন করো রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মোমিন ইব্রাহিমের কুরবানি। তারপর মানুষরূপী শয়তানে এমন কথাই মা হাজরা বললেন, খোদা রক্ষা করুন, কখনো বাপ কি তার ছেলেকে বিনা দোষে মারতে পারে? পারে না। মা হাজিরার কথাই শয়তান বলল, হ্যাঁ খোদা তো তাকে সে আদেশ দিয়েছেন। এই কথা শুনে মা হাজিরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন, আর মানুষরূপী শয়তান আজাজিলকে বললেন, কি বললেন? খোদার আদেশ হয় যদি বেশ, খোদার আদেশ হয় যদি বেশ, কিন্তু কিসের এই কথা, আল্লাহ রাজি থাকলে আজি হোক না ছেলে আজ জবাই, আল্লাহ রাজি থাকলে আজি হোক না ছেলে আজ জবাই। কেন? ৮০ বছরে দিয়ে তারে নেই যদি অন্তর জামি, ৮০ বছরে
দিয়ে তারে নেই যদি অন্তর জামে, ইচ্ছে খোদার পূর্ণ হলে ধন্য হব আজ আমি। সুখী আমি শোনো তুমি, সুখী আমি শোনো তুমি, সুখী আমি শোনো তুমি, বলো না গো দুঃখিনী। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। তখন ইবলিস ভাবলো যে মাকে তো বিজ্ঞান গেল না, ইসমাইল এখনো বালক, 9 বছরের শিশু, কাজেই তাকে ভয় দেখিয়ে বিগ্রামে যাবে। এই বলে ইবলিস ফেরেশতা রূপ ধরে ইসমাইলের পিছু পিছু ধাওয়া করলো আর বাধা দিয়ে বলল, কি বলল? চলছে শিশু, চলছে শিশু পিতার পিছু গো, চলছে শিশু পিতার পিছু, শয়তান এসে বাধা দেয়। কি বাধা? উদ্ধারিতে এলাম নিতে ফেরেশতা আমি খোদার ন্যায়, উদ্ধারিতে এলাম নিতে ফেরেশতা আমি খোদার ন্যায়। আই ফিরে আই, আই ফিরে আই মায়ের কোলে, যাস না বাবা আর চলে। আই ফিরে আই মায়ের কোলে, যাস না বাবা আর চলে। নইরে দাওয়াত হবে মওয়াত, পিতা যে তোর মিথ্যা বলে। কেন? দাওয়াতের নামে যাচ্ছে বনে, দাওয়াতের নামে যাচ্ছে বনে, দাওয়াতের নামে যাচ্ছে বনে, করতে তোরে কুরবানি। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। তো শয়তানের এহেন কথায় 9 বছরের শিশু ইসমাইল আলাইহিস সালাম অবিকল মায়ের মতো উত্তর দিল, কখনো বাপ কি তার ছেলেকে বিনা দোষে মারতে পারে? না না, পারে না। শয়তান তখন বলল, খোদা তো তাকে সে আদেশ দিয়েছেন। এই কথা শুনে, শয়তানের এমনই কথা শুনে শিশু ইসমাইল বললেন, আল্লাহর আদেশ যদি তাই হয় তবে একবার নয়, দুবার নয়, 1000 বার তার রাস্তায় কোরবান হতে তৈরি আছে। শয়তানকে তাড়িয়ে শিশু ইসমাইল মনে মনে চিন্তা করলেন, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পিছু হতে বলতে লাগলেন। কি বললেন? মনের মাঝে প্রশ্ন জাগে গো, মনের মাঝে প্রশ্ন জাগে ইসমাইলের তখনই, বলুন পিতা আমায় কোথা চলেছেন নিয়ে আপনি, বলুন পিতা আমায় কোথা চলেছেন নিয়ে আপনি। এ কথা শুনে ইব্রাহিমের দু চোখ বেয়ে, ইব্রাহিমের দু চোখ বেয়ে অশ্রু তখন যাই ঝরে, ইব্রাহিমের দু চোখ বয়ে অশ্রু তখন যাই ঝরে। বলে পাছা খোদার ইচ্ছা পূরণ করতে দাও মোরে, বলুন পিতা আমায় খুলে। ইসমাইল তখন বলছে, বলুন পিতা আমায় খুলে, বলুন পিতা আমায় খুলে, বুঝতে কিছু পারিনি। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। তারপর পুত্র ইসমাইলের প্রশ্নের জবাব দিতে গিয়ে
পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হাউ হাউ করে কেঁদে ফেললেন। শিশু ইসমাইলকে বুকে জড়িয়ে স্বপ্নের সব কথা খুলে বললেন। তারপর তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আল্লাহ তাআলার বন্ধুগণ রাতে কোনোদিন ঘুমান না। আমাদের বড় সৌভাগ্য যে আপনি রাতে ঘুমিয়েছিলেন। এখন আল্লাহর হুকুম পালন অর্থে জলদি কুরবানির কাজ সমাধা করুন, যেন অভিশপ্ত শয়তান এসে মন্দ প্ররোচনা দিয়ে বাধা দিতে না পারে। ইনশাআল্লাহ আল্লাহর রাহে কুরবানি হতে আমি প্রস্তুত আছি। তখন পিতা পুত্র মিলি কোলাকুলি করলেন আর বললেন, চলো এই অভিশপ্ত শয়তানকে পাথর মারি। চলো চলি, চলো চলি পিতা পুত্র মিলি গো, চলো চলি পিতা পুত্র মিলি শয়তানকে পাথর মারি। আজো হজে হাজিরা মারে ওই রূপে পাথর ছোড়ে, আজো হজে হাজিরা মারে ওই রূপে পাথর ছোড়ে। ধীরে ধীরে পাহাড় চূড়ে উঠে পিতার হাত ধরে, শিশু ছেলে মরণ কালে পিতারে আরজ করে, শিশু ছেলে মরণ কালে পিতারে আরজ করে। তিনটি খাইয়েস বলিয়াছিস ও আব্বাজান, তিনটি খাইয়েস বলিয়াছিস, তিনটি খাইয়েস বলিয়াছিস, ঝুঁকিয়ে দেব শিরখানি। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। হুকুম খোদার পালন করো, হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। ও আব্বাজান, যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন আমার দুটো চোখ ভালো করে বেঁধে দেবেন এবং সাথে সাথে আপনিও আপনার দুটো চোখ ভালোভাবে বেঁধে নেবেন, যাতে আমি আপনাকে না দেখি আর আপনি আমাকে না দেখেন। আর বেঁধে নেবেন কাপড় চোখে গো, বেঁধে নেবেন কাপড় চোখে আর হাত পা বেঁধে আমারে শুইয়ে দেবেন এমন ভাবে মাটির দিকে মুখ করে, শুইয়ে দেবেন এমন ভাবে মাটির দিকে মুখ করে। আর খুনে রাঙা জামাখানা নিয়ে যাবেন বাড়িতে। আমার জবাহের পর আমার যে রক্ত মাখা জামাখানা আমার আম্মাজানের কাছে পৌঁছে দেবেন। আর কি বলবেন? খুনে রাঙা জামাখানা নিয়ে যাবেন বাড়িতে, স্মৃতি স্বরূপ আম্মা যে খুব সান্ত্বনা পাবে তাতে। আর দেবেন পৌঁছে আম্মাজিকে ও আব্বাজান, দেবেন পৌঁছে আম্মাজিকে, দেবেন পৌঁছে আম্মাজিকে আমার সালাম খানি। স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। হুকুম খোদার পালন করো, রাখতে প্রেমের নিশানি। স্মরণ করো ও গো মুমিন ইসমাইলের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জামার ভেতর থেকে রশি বার করে তার হাত ও পা ভালো করে বেঁধে মাটির দিকে মুখ করে শুইয়ে দিলেন এবং নিজেও তার চোখে পট্টি বেঁধে নিলেন এবং আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। কিন্তু না এতটুকু কাটা গেল না। দ্বিতীয়বার চেষ্টা করলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু না, তাতেও কাটা গেল না। তখন মাসুম শিশু ইসমাইল বললেন, আব্বাজান আপনি কি ছুরির উল্টো পিঠ দিয়ে কাটছেন, নাকি আপনার পুত্র স্নেহে দুচোখ বহে পানি নির্গত হচ্ছে? এবার ইব্রাহিম খলিলুল্লাহ মনকে শক্ত করে খুব জোরে খুব শক্ত করে ছুরি দিয়ে কুরবানি করলেন আল্লাহু আকবার বলে। কিন্তু না, তাতেও কাটা গেল না। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ছুরিখানা মাটির উপরে ছুঁড়ে ফেললেন। ঠিক সেই সময় ছুরির জবান খুলে গেল আর সেই ছুরি থেকে আওয়াজ নির্গত হলো। কি আওয়াজ? হে খোদার নবী শুনুন সবই, হে খোদার নবী শুনুন সবই গো, হে খোদার নবী শুনুন সবই, ছুরির জবান যাই খুলে, নিষেধ খোদার আছে আমার কাটবে না কভু গলে, নিষেধ খোদার আছে আমার কাটবে না কভু গলে। ছুরি এখন আওয়াজ দিচ্ছে, ও খলিলুল্লাহ শোনো, একবার আদেশ 10 বার নিষেধ বলুন আমি কি করে, একবার আদেশ 10 বার নিষেধ বলুন আমি কি করে, ইচ্ছে খোদার তাই বারবার হুকুমে আমি ডরে। ঠিক এই সময়ে আরশ হতে আসে যে তাকবীর ধ্বনি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। হুকুম খোদার পালন করো রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। আল্লাহর হুকুমে আরশ হতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম এই তাকবীর ধ্বনি দিতে দিতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? আরশ হতে জিবরিল আমিন গো, আরশ হতে জিবরিল আমিন নবীকে দেয় খুশ খবর, চোখের বাঁধন খুলে নয়ন সামনেতে দাও নজর, চোখের বাঁধন খুলে নয়ন সামনেতে দাও নজর। কেন? বেহেশতে হতে দেয় পাঠিয়ে এক দুম্বাকে আল্লাহ তাআলা, বেহেশতে হতে দেয় পাঠিয়ে এক দুম্বাকে আল্লাহ তাআলা, মহান খোদার পরীক্ষাতে আল্লাহ করেন ফাইসালা। ইসমাইলের বদলে তাই, ইসমাইলের বদলে তাই, ইসমাইলের বদলে তাই, ইসমাইলের বদলে তাই দুম্বা হলো কুরবানি।
স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি হুকুম খোদার পালন করো হুকুম খোদার পালন করো রাখতে প্রেমের নিশানি স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হয়ে গেল। বন্ধুগণ ভেবে দেখুন আজকে আমরা সেই পরীক্ষা দিতে পারবো কি? তাই কবির ছন্দে কবির নামে শেষ কথা বললেন, বন্ধু খোদার কৃপেম তাহার খলিলুল্লাহ দেখা, বন্ধু খোদার কৃপেম তাহার গো, বন্ধু খোদার কি প্রেমে তাহার খলিলুল্লাহ দেখা, খোদার বাণী কোরআন খানি প্রমাণ তারিয়া যো দেয়, খোদার বাণী কোরআন খানি প্রমাণ তারিয়া যো দেয়, ইমান আমল হবে সফল প্রেমিক খোদার হও যদি, ইমান আমল হবে সফল প্রেমিক খোদার হও যদি, প্রেমেই মরো প্রেমেই বাঁচো যেমন ইব্রাহিম নবী, প্রেমেই মরো প্রেমেই বাঁচো যেমন ইব্রাহিম নবী। এমডি হায়দারি কলমে তার, এমডি হায়দারি কলমে তার, এমডি হায়দারি কলমে তার আঁকিয়ে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, হুকুম খোদারে পালন করো, হুকুম খোদারে পালন করো রাখতে প্রেমের নিশানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইসমাইলের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইব্রাহিমের কুরবানি, স্মরণ করো ও গো মুমিন ইসমাইলের কুরবানি।